হবে হবে। ঠিক আছে, হ্যাঁ বলছি যে এই হোয়াইল থেকে শুরু করে এই হোয়াইলের ভিতরে যা করছি, কেন করছি, কি কারণে করছি এবং কিভাবে প্রসেস হচ্ছে, এই অংশটুকু বুঝি না, এরকম কেউ আছে কিনা? আরেকবার ওভারভিউ দেন। কাউন্ট যে করছো কাউন্টের এটা একটু বলো। আচ্ছা, আমি যদি একটু ইনপুট ফাইলটাতে যাই, সরি ইনপুটটাতে না গিয়ে আমি মনে হয় পিকচারটাতে যেতে পারি। দেখ আমি কি করলাম যে আমি বলছি যদি অ্যাভেলেবল থাকে কোনো প্রসেস এর নিড টাইমটা, যদি কোনো প্রসেসের নিড টাইমটা ছোট অথবা সমান হয় অ্যাভেলেবলের থেকে, দেন ওই প্রসেসটা এক্সিকিউশনে যাবে, আদারওয়াইজ না। এখন দেখা গেল প্রথমেই P1 প্রসেসটা এক্সিকিউশনে গেল না, কোনো কারণে গেল না, সে আমরা ধরে নিলাম, দেন এটাও গেল না, প্রথম অবস্থায় P2 প্রসেসটা এক্সিকিউশনে গেল সাপোজ, সেক্ষেত্রে আপনার তো P0 এবং P1 এর কাজটা শেষ করতে হতে পারে না? ঠিক আছে কিনা? পরে তার মানে কি P2 পরে আপনি সামনে আগাবেন, 3ও হইলো না কোনো কারণে, 4ও হইলো না, দেন আবার আপনাকে P0 থেকে শুরু করতে হবে। তাহলে এভাবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রসেসগুলা ঘুরে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার টোটাল 5টা প্রসেস শেষ না হয়। এই জন্য আমি বলছি কাউন্ট দ্বারা আমি ডিনোট করছি যে এখন পর্যন্ত কয়টা প্রসেস ফাইনালি আমার এক্সিকিউশন হইলো সেটা, আর পি হচ্ছে নাম্বার অফ কয়টা প্রসেস আছে সেটা। তার মানে কাউন্টের মানটা যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে প্রসেসের তুলনায় ততক্ষণ পর্যন্ত আমি এই অ্যালগোরিদমটার প্রত্যেকটা স্টেপ এক্সিকিউট করতেই থাকবো। এখন ছোট কেন, সমান নেই নাই কেন? কারণ কাউন্টের মানটা আমি শুরু করছি 0 দ্বারা আর নাম্বার অফ প্রসেস ছিল আমার 5, তাহলে 0 to 4 এর মধ্যে আমার 5টা প্রসেস অলরেডি আছে, এই কারণে আমি লেস দেন দ্বারা চেক করছি। আপনি যদি 1 দ্বারা শুরু করেন তাহলে সবসময় লেস দেন ওর ইকুয়াল দ্বারা চেক করবেন। মামুন ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ফাউন্ড দিয়ে আমি চেক করছি যে এখন পর্যন্ত এমন কোন প্রসেস কি বাকি আছে যে প্রসেসটা এক্সিকিউশনে যায় নাই এবং নিড টাইমটা তার অ্যাভেলেবল কারেন্ট অ্যাভেলেবল টাইমের থেকে ছোট, এরকম কোন প্রসেস কি আমি খুঁজে পাইছি এই 5টার মধ্যে? যদি পাই তাহলে এই ফাউন্ডের মানটাকে আমাকে ট্রু করে দিতে হবে। ওটা তো প্রথম অবস্থায় আমি ইনিশিয়ালি এটাকে ফলস করে রাখছি, দেন এই যে এই লুপটা দ্বারা প্রত্যেকটা প্রসেসকে আমি চেক করছি, প্রত্যেকটা প্রসেস। এখন এখানে কেন ফিনিশ ইকুয়াল ইকুয়াল ফলস চেক করছি? কারণ আগে থেকে আমি ধরে নিলাম যে P2 প্রসেসটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। তার মানে কি এখন P1 P0 P1 P3 P4 বাকি আছে। তাহলে এই 4টা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা বাকি আছে? আমি তো লুপ চালাই দিছি 0 থেকে মনে করেন যে P পর্যন্ত N পর্যন্ত। তাহলে এখন কোন একটা প্রসেস এক্সিকিউশন অলরেডি হয়ে গেছে, সেটা তো আর এক্সিকিউশনে আনার দরকার নাই আমার। তো এই কারণে আমি চেক করছি কোন প্রসেসটা এখনো এক্সিকিউশন হয়নি, যেহেতু উপরে আমি কি করছি ফিনিশ ইজ ইকুয়াল টু ফলস করে রাখছি সবার জন্য। তাহলে যেটা এখনো ফলস আছে সেটা অলরেডি এক্সিকিউট হয়নি। তার মানে তারপর এখানে আসে কি করছি আরেকটা ভেরিয়েবল সাহায্য নিচ্ছি, এই ভেরিয়েবলটা আমাকে একটু পরে হেল্প করবে কেন আমি এটা নিছি। দেন চেক করছি এখানে যে আমাদের চেক করা উচিত ছিল কি নিড, দেখেন আমাদের কন্ডিশনটা ওখানে ছিল অ্যালগরিদম এরকম নিড লেস দেন অর ইজ ইকুয়াল অ্যাভেলেবল এরকম ছিল, তাই না? যদি প্রত্যেকটা হয় অ্যাভেলেবল, আচ্ছা যদি এখানে এর জন্য, আচ্ছা আমি আগেরটা নিই, হ্যাঁ যদি এখানে এরকম হয় যে এর জন্য নিড এর মানটা অ্যাভেলেবল থেকে ছোট, তাহলে ঠিক আছে, এটাও ঠিক আছে। সাপোজ ধরে নিচ্ছি এই অ্যাভেলেবল থেকে ঠিক আছে, আবার এটাও নিডের মানটা যদি এটা থেকে ছোট থাকে তাই এটাও ঠিক আছে। এখন দেখা গেল সিতে গিয়ে সে ফলস করলো, এই কন্ডিশনটা সিতে গিয়ে ফলস করলো, হয় নাই, সির জন্য হয় নাই। তার মানে কি P1 প্রসেসটা কি আমি এক্সিকিউশনে পাঠাবো? সাপোজ এবির জন্য সে সত্য, নিড টাইম এবির নিড টাইম আর অ্যাভেলেবল টাইমের থেকে ছোট, এতটুকু ঠিক আছে। কিন্তু পরের পেজে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কত মান আছে এটা দেখেন, হয়তো বা ক্লিয়ার হচ্ছে না, আমি একটু লিখি। না ভাই যে কোনো একটা বড় হইলে নেওয়া যাবে না? হ্যাঁ যে কোনো একটা হইলে এখানে দেখেন অ্যাভেলেবল টাইমটা একটু দেখে রাখেন 332 अवेलेबल অবশ্যই বড় থাকতে হবে। 332 তাহলে আমি এখানে আসলাম, আমার অ্যাভেলেবল কারেন্ট অ্যাভেলেবল টাইম হচ্ছে 332। তাহলে দেখেন আমাদের কন্ডিশনটা কি নিড টাইমটা ছোট হইতে হবে অ্যাভেলেবল থেকে, প্রথমে এটাই তো ফলস করে দিছে। এটা কি সম্ভব? এক নাম্বার প্রসেসটা এক্সিকিউশনে যাবে না, তাহলে আপনি বুঝবেন কি করে এক নাম্বার প্রসেসটা এক্সিকিউশনে যাবে না? এই কারণে এক নাম্বারটা যাবে না এক্সিকিউশন। যে কোনো একজন যদি এই কন্ডিশনটাকে ফলস করে তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে। যদি এটা কোনো একটা কন্ডিশন ফলস করে তাহলে আমি সাথে সাথে লুপটাকে ব্রেক করে দিছি। এখন দেখেন সাপোজ ওটা ব্রেক হয়ে বের হয়ে গেল, এখন দুই নাম্বার প্রসেসটা আমার এখনো কি অ্যাভেলেবল টাইম 332 আছে, তাহলে P1 প্রসেসের জন্য নিড টাইমটা ছোট,
3 তুলনায় ছোট, হ্যাঁ তাহলে ঠিক আছে, রাহি ঠিক আছে। সাইদরে তারপরে কোয়েন এটাও কল দেখেন করে ফোন দিত 2 ছোট, 3 তুলনায় এটাও ঠিক আছে। 2 সমান 3 তুলনায়, তার মানে কি P1 প্রসেসটা এক্সিকিউশনে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা রাহি এতটুকু কি বুঝছি? P1 হ্যাঁ প্রসেস, বুঝতে পারছি। আচ্ছা জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, P1 প্রসেসটা যে এক্সিকিউশনে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে এই অবস্থায় J এর মান কত আসছে বলেন তো? এখানে J এর মান কত হয়ে গেছে? J এর মান কি 3 এ গিয়ে পৌঁছেছে না? কারণ আমি J এর মানটা দেখেন শুরু করছি কোথায়? 0 তে। কতক্ষণ পর্যন্ত চলবে? R এর আগ পর্যন্ত। তার মানে এটা 0 নাম্বার লোকেশন, এটা 1 নাম্বার লোকেশন ছিল, এটা 0 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম। লাস্টে শেষ হইছে কোথায়? ব্রেক যেহেতু কোথাও করে নাই, তার মানে সে 3 যখন হইছে J এর মানটা, তখন সে বের হয়ে গেছে। তার মানে আমি এখানে আসে এখন চেক করব বাইরে এসে যে ইফ, বাইরে এসে আমি এখন চেক করব যে এই এর মানটা, সরি এখানে, ইফ জে এর মানটা ইজ ইকুয়াল আর কিনা। যদি জে এর মানটা সাকসেসফুলি শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায়, তার মানে এখানে কারো জন্য কন্ডিশন ফলস হয়নি। যেহেতু ফলস হয়নি, তাহলে আমি কি করব, ওই যে দুইটা প্রসেস আমাদের ছিল এই জায়গায়, দেখেন বাকি দুইটা যে প্রসেস ছিল, যে যদি এটা সবগুলা কন্ডিশনের জন্য সত্য হয়, তাহলে এখানে অ্যাভেলেবল টাইমটা আপনাকে আপডেট করে দিতে হবে। তাহলে অ্যাভেলেবল টাইমটা আমরা কিভাবে আপডেট করব? আর একটা লুপের হেল্প নিব আমরা। এই লুপটাকে আমি কপি করছি, কারণ যেহেতু অলরেডি আই আছে, আমি জে কে নিচ্ছি না, আমি এখানে কে এর হেল্প নিচ্ছি। কে ইজ ইকুয়াল 0, কে কে লেস দেন আর, দেন কে প্লাস প্লাস। তাহলে এখানে আপডেট হবে কি, অ্যাভেলেবল টাইমটা আপডেট হবে কার সাথে? অ্যালোকেশনের সাথে। অ্যাভেলেবল অফ কে, অ্যাভেলেবল অফ কে প্লাস ইজ ইকুয়াল অ্যালোকেশন অফ আই এর কে। এখন বলেন এতটুকু বুঝি নাই, এমন কেউ আছে কি? এই লাইনটা বুঝি নাই, কি করলাম? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ওরে বাবা এটা কে দাইটা এই বুড়া বেটিটা কে দাইটা মাঝখানে বুড়া বেটিটা আচ্ছা দেখেন, এই লাইনটুকু দিয়ে আমি কি করলাম, এই যে দেখেন প্রত্যেকটা প্রসেস অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন টাইম, এই যে আই ছোট্ট করে দেখা যাচ্ছে আই। তো আমি কি করলাম, অ্যাভেলেবল অফ কে মানে হচ্ছে এই যেই প্রসেসে আমি কাজ করছি তার কলামটাকে আপডেট করে দিচ্ছি কার? আই নাম্বার। কারণ এখন তো আমরা আই নাম্বার প্রসেসে দাঁড়ায় আছি, এই যে আই কে ফিক্সড, কারণ আই এর ভিতরে আছে অলরেডি, আর কে কে প্রতিবারে মুভ করে করে চেঞ্জ করছি। আচ্ছা এতটুকুর কাজ শেষ। এখন আমরা আমাদের কিন্তু সেফ স্টেটে অলরেডি একজন চলে গেছে, সে কে? সেফ, আমি কি নাম, সেফ সিকোয়েন্স অফ কাউন্ট প্লাস প্লাস ইজ ইকুয়াল আই। আই কে আমি অলরেডি সেফ সিকোয়েন্সে পাঠিয়ে দিলাম। এন্ড কি ফিনিশের মানটা কি হবে? ফিনিশ, কারণ ফিনিশের কাজ যেহেতু শেষ, এই জন্য ফিনিশ অফ আই ইকুয়াল ট্রু করে দিলাম। ফিনিশ অফ আই ইজ ইকুয়াল টু ট্রু। দেন ফাইনালি ফাউন্ড ইকুয়াল ট্রু। তার মানে এমন কাউকে আমরা পাইছিলাম যে কিনা সেফ সিকোয়েন্সে যাওয়ার জন্য রেডি ছিল। এখন বাইরে এসে কোনো একটা প্রসেস যদি, এখন দেখেন তো আমার এতটুকু দিয়ে প্রোগ্রামটা কি ইনফিনিট লুপে পড়ার সম্ভাবনা আছে কিনা? প্রোগ্রাম কিন্তু প্রায় শেষ। এতটুকু কোড দিয়ে এই প্রোগ্রামটা ইনফিনিট লুপে পড়বে কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা আমি বলতেছি কাজ তো মাঝখান দিয়ে প্রথম দিকে তো করার সম্ভাবনা এতটুকু দিয়ে অলরেডি আমার প্রোগ্রামটা ইনফিনিট লুপে পড়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে দেখেন আমি কিন্তু এখানে কোনো কন্ডিশন দিই নাই। যদি এমন হয় যে আর কোনো প্রসেস, অলরেডি 5টা প্রসেস আমার এক্সিকিউশনে যাচ্ছে না, সাকসেসফুলি দেখা গেল P1 এক্সিকিউট হয়েছে, P2 হয়েছে, P4 হয়েছে আর P0 হয়েছে, কোনোভাবেই অ্যাভেলেবল টাইমটা ছোট হচ্ছে, বড় হচ্ছে না নিডের তুলনায়, P3 এর জন্য আর কোনোভাবেই মিলতেছে না, এই প্রসেস তো আজীবন চলতেই থাকবে, ঠিক কিনা? ঠিক আছে। কারণ একটা প্রসেস যদি এরকম ফল্ট করে, মোট কথা সেফ সিকোয়েন্সে নাই, তাহলে আপনার রূপ তো অলরেডি ইনফিনিট লুপে পড়ে গেছে। কিন্তু সাকসেসফুলি যদি সবাই কমপ্লিট হয়, দেন আপনার প্রোগ্রাম কাজ করবে। কিন্তু কোনো একটা প্রসেস যদি অলরেডি সেফ সিকোয়েন্সে না গিয়ে বাইরে চলে যায়, তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম অলরেডি ইনফিনিট লুপে পড়ে গেছে।
তাহলে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? আমি কিন্তু দেখছি প্রতিবারই চেক করতেছি যে কোন প্রসেস আসলে ফাউন্ড ভেরিয়েবলটার কাজ কি? কাজই হচ্ছে সে শুধু চেক করবে যে আমার কোন প্রসেস রানিং স্টেটে, মানে এইবার যে লুপটা ঘুরলো, এই ঘোরাতে এই যে দেখেন আমার লুপটা কোথা থেকে শুরু হয়েছে, এই সেকেন্ড ব্রেকটা শুরু হয়েছে এখান পর্যন্ত শেষ হয়েছে। তাহলে এতটুকুর মাঝে এই ফাউন্ডটা অল ট্রু হয়েছে কিনা, যদি ট্রু না হয় তার মানে আর কেউ বাকি নাই কাজ করার মতো। এখন বাকি নাই দুই ক্ষেত্রে হতে পারে, এক ক্ষেত্রে অলরেডি সবাই এক্সিকিউট হয়ে গেছে, এটার কারণে কেউ বাকি নাই, এটা হইতে পারে। অথবা এমন কেউ আছে যার নিড টাইমটা কখনোই ছোট হচ্ছে না অ্যাভেলেবেলের তুলনায়। এই দুই ক্ষেত্রেই শুধুমাত্র কেউ ফাউন্ডটা ফলস হতে পারে, আদারওয়াইজ অন্য কোনো কারণে ফলস হতে পারে না। তো আমি এই লুপের বাইরে এসে, এই যে এই লুপের বাইরে এসে এখানে আসে চেক করব যে ইফ ফাউন্ড ইকুয়াল ফলস কিনা। যদি ফলস হয় তাহলে কি হবে? সিস্টেম ইজ নট সেফটি। আচ্ছা সরি, এখানে না দিয়ে তো আমাদের উপরে কাজটা করাইতে হবে, কেন বলেন তো? এইখানে কাজটা করতে হবে। ফাউন্ড ইজ ইকুয়াল ফলস কেন করতে হবে আমি একটু পরে বলছি। COUT সিস্টেম ইজ নট সেফ। আচ্ছা, দেন এখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে প্রোগ্রাম থেকে, যে আমি আর প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ অলরেডি এমন কাউকে পাইছি যে কিনা এই প্রোগ্রামটা শেষ করে ফেলছে। যদি এটা না হয় তাহলে আমাদের কি করতে হবে? এখানে আসে এই যে এই লুপের বাইরে এসে আমাদের তো, যেহেতু এই লুপের বাইরে কখন আসবে, এই হোয়াইল লুপের বাইরে কখন আমরা বের হয়ে আসবো বলেন তো? হোয়াইল লুপের বাইরে আমরা তখনই বের হয়ে আসবো যখন আমাদের সবগুলা প্রসেস এক্সিকিউশন সাকসেসফুলি কমপ্লিট হবে। দ্যাট মিনস আমি এখানে আসে বলবো যে সিস্টেম ইজ সেফ। আর সেফ সিকোয়েন্সটা আমরা কিভাবে প্রিন্ট করব? সেফ সিকোয়েন্সটা দেখেন আমি কোথায় ধরে রাখছি, এই যে সেভ অ্যাস নামক অ্যারেতে ধরে রাখছি। তাইলে আমি কি করলাম, ফর int i is equal to 0, i less than p i plus plus cout p এরো সাইন। আচ্ছা হ্যাঁ, কোড মোটামুটি শেষ। এতটুকু বুঝি নাই বা শেষের অংশটুকু বুঝি নাই এরকম কেউ আছে কিনা? যদি না হয় তাহলে আমি রান করব। এখনো কিন্তু আমার প্রিন্ট হবে না, এখানে প্রিন্টে কিন্তু একটু প্রবলেম আছে। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা এটা বললাম। রুবেল ভাই, হ্যাঁ বলেন। এখানে আচ্ছা এখানে if found equal to false, safe is not, system is not safe, এই জিনিসটা একটু বুঝেন, একটু আবার আচ্ছা আচ্ছা রিপিট করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। এটা তাই না? আচ্ছা দেখেন, আমি প্রথমে বলছি যে যদি কোনো প্রসেস এমন হয় যে তার নিড টাইমটা, আমি একটু লিখে নিচ্ছি, তার নিড টাইমটা যদি এমন হয় যে কারো নিড টাইম লেস দেন অর ইকুয়াল অ্যাভেলেবল টাইমের তুলনায় ছোট, নাই, এরকম কেউ নাই। সাপোজ আপনি ধরে নেন যে আপনার কোনো প্রসেস এই মুহূর্তে এক্সিকিউশনে যায় নাই, কথার কথা সে। এখন আমরা দেখলাম এক নাম্বার প্রসেসটা আমরা ক্যালকুলেশন করে দেখছি এক নাম্বার প্রসেসটা এখন এক্সিকিউশনে যাচ্ছে, ভালো কথা। যখন এক নাম্বার প্রসেসটা এক্সিকিউশনে গেল তখন অলরেডি অ্যাভেলেবল টাইম কি বেড়ে গেছে কিনা আপনার? বাড়ছে না? জি হ্যাঁ, অ্যাভেলেবল টাইমটা সাপোজ বেড়ে গেছে। কত বাড়ছে এটা আমরা মনে করেন বাড়ছে, কিছু একটা বাড়ছে। দেন আপনি দেখলেন 2 নাম্বার প্রসেসটা এক্সিকিউশন হয়ে গেল। তার মানে কি 2 নাম্বারের যে P2 প্রসেসের যে অ্যালোকেশন টাইমটা ছিল সেটার দ্বারা কি অ্যাভেলেবলটা আবার আপডেট হবে? এতটুকু তো ঠিক আছে কিনা? জি জি ঠিক আছে। দেন আপনি যখন P3 কে এক্সিকিউশন করতে গেলেন তখন দেখলেন এই কন্ডিশনটা সে মানছে না, তাহলে কি আপনি P3 প্রসেসটা এক্সিকিউশন করতে পারবেন? না পারবেন না। এখন আপনি কি করবেন? তাহলে P4 তো হইতে পারে কিনা? জি আপনি P4 এর কাছে গেলেন, দেখছেন P4 ও এটা মানে না, ভালো কথা, মানে না। দেন আপনি আবার ঘুরে গেলেন P1 এর কাছে, P0 এর কাছে, 0 P0 এর কাছে গেলেন, P0 বলছে আমিও মানি না। তাহলে এখন কেউ মানে না,
আর আমি বলছি কি লুপে আমি দিয়ে রাখছি এখানে যতক্ষণ পর্যন্ত সবগুলা প্রসেস শেষ না হয় এই লাইনটুকু দ্বারা ততক্ষণ পর্যন্ত তুমি লুপ ঘুরতেই থাকো। তাহলে যদি কারো মান দ্বারা কারো অ্যালোকেশন টাইম দ্বারা অ্যাভেলেবল টাইমটা আপডেট না হয় তাহলে কি এই লুপটা শেষ হবে আজীবন? কোনোদিন শেষ হবে না, কারণ একটার পর একটা এক্সিকিউট হইতেই থাকবে। আচ্ছা রবিউল, হ্যাঁ। একটা প্রশ্ন হচ্ছে, যদি দেখা যায় যে প্রথমে P0 প্রসেসটা কোনো মতেই এক্সিকিউট হবে না, সেক্ষেত্রে আমাদের পরবর্তী গুলো চেক করার দরকার আছে কি? হ্যাঁ, অবশ্যই চেক করার দরকার আছে। কারণ হচ্ছে যদি এমন হয় তুমি বলছো P0টা এক্সিকিউট হয় নাই, তার মানে বাকিগুলো আর চেক করার দরকার নাই। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। কারণ দেখো আমি কিন্তু P1টা যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাভেলেবল টাইমটা আমি আপডেট করে দিচ্ছি। আর অ্যাভেলেবল টাইম যখন আমি আপডেট করে দিচ্ছি তখন দেখো P0টা পরবর্তী ধাপে আসে কিন্তু এক্সিকিউট হওয়ার সম্ভাবনা আছে। কারণ তখন তো ওর নিড টাইম চেঞ্জ হচ্ছে না, কিন্তু অ্যাভেলেবল টাইম তো বাড়ে গেছে। আর আমাদের কন্ডিশনটা এরকম যে নিড টাইম ছোট হইতে হবে, অ্যাভেলেবল টাইম বড় হইতে হবে বা সমান হইতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। সেক্ষেত্রে আচ্ছা, এখানে এখানে হ্যাঁ রবিউল, এখানে আসলে আমার এখানে একটু সমস্যা ছিল যে বলো 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 ঠিক আছে, এইখানে ঠিক আছে। হ্যাঁ, এই যে ইফ জে ইকুয়াল টু আর, এই জিনিসটা একটু বোঝাবা, এই জাস্ট এই ব্লকটা একটু, আচ্ছা, ইফ জে ইজ ইকুয়াল যখন টু আর কেন নিছি? রিসোর্সের সমান হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, জে ইজ ইকুয়াল টু আর কেন নিছি? আচ্ছা দেখো আমাদের, আমি যদি প্রথম ধাপে আমার अवेलेबल ইনিশিয়াল অবস্থা কত? 3 2, রাইট? হ্যাঁ, আচ্ছা, अवेलेबल ছিল আমার 3 2 2। তুমি প্রথম প্রসেসটার কাছে আসলা, বললা যে এই কন্ডিশনটা মানে কিনা নিড লেস দ্যান অর ইজ ইকুয়াল টু अवेलेबल আচ্ছা আমি আর লিখছি না এভেল। এখন 0 দেখো যে P0 যে এর মানটা রিসোর্সের 7 নাম্বার প্রসেসটা এই রিসোর্সটা বড় না, বড় হয়ে গেছে এটার তুলনায়। তার মানে কি এ তো মানছে না, এই কন্ডিশনটাই মানছে না। তার মানে কি P0 প্রসেসটা কি এক্সিকিউট হবে না। এখন? এটা তুমি হবে না। বুঝাবা কি করে? এটা তুমি বুঝাবা কি করে যে ভাই P0টা এক্সিকিউট হবে না? আমি কি করছি, যদি সাকসেসফুলি এখানে একটা লুপ চালাই দিছি প্রত্যেকটা এরকে চেক করার জন্য j = 0 দ্বারা, তাহলে প্রথমটা যদি হইতো, প্রথমটা কালে লুপটা কোথায় ব্রেক করছে দেখো তো? লুপটা ব্রেক করছে j এর মান যখন 0 না, যার মান যখন 0, যার মান যখন 0 তখনই কিন্তু লুপটা আমি ব্রেক করে দিছি। তার মানে আমি এখানে চেক করছি যদি j = r টোটাল রিসোর্সের সমান হয় তখন তুমি ফাইনালি প্রসেসটাকে বলতে পারো এটা এক্সিকিউশনে যাওয়ার জন্য রেডি। আচ্ছা এখন তাহলে পরের ধাপে আসি, এটা গেল, এটা তো মানলো না। এখন পরেরটাতে দেখো এটা মানে 1 3 এর থেকে ছোট, 2 ও তো 2 এর থেকে ছোট অথবা সমান, 2 এর থেকে ছোট অথবা সমান, ছোট না সমান। তাহলে দেখা গেল যে কোথায় গিয়ে ব্রেক করলো দেখো তো, এই ধাপে গিয়ে না। তাকে কি কেউ ইন্টারাপ্ট করছে মাঝখানে? কেউ ইন্টারাপ্ট করে নাই। সে কিন্তু ফাইনালি সাকসেসফুলি একবারে যখন এই কন্ডিশনটা ফলস করছে, যে এর মানটা যখন আর এর সমান হয়ে গেছে তখন সে লুপ থেকে বের হয়ে গেছে অটোমেটিক। এই ইফের পাল্লারে সে ইফের পাল্লায় কিন্তু সে পড়ে নাই। পড়ছে কি? এই ইফ কি না তাকে না, ইন্টারাপ্ট করে নাই। কিন্তু সাকসেসফুলি লুপটা যখন শেষ হইছে 3 তে গিয়ে তখন সে বের হয়ে গেছে। এই কারণে আমি চেক করছি যে জে এর মানটা যদি আর এর সমান হয় তার মানে লুপটা সাকসেসফুলি শেষ হইছে। সবগিলা রিসোর্সের নিড টাইম এরা अवेलेबल টাইমের তুলনায় ছোট আছে। এটা দিয়ে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে যে যদি লুপ শেষে যায়, ঠিক আছে? তাইলে আমরা বুঝবো যে এখানে কেউ আর কন্ডিশনটাকে ফলস করে নাই, সবাই কন্ডিশনটাকে মেনে নিছে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি এবার। আচ্ছা বাকিটা নিচের রাকিব ভাই নিচের অংশটুকু বুঝি নাই। এমন আছে কি এই যে এই অংশটুকু আপনার একটা কোশ্চেন ছিল যে আমি এটা বুঝি নাই বা এরকম কিছু? জি বুঝতে পারছি, এটা হচ্ছে যে আমার লুপটা যেন ইনফিনিটিভ লুপের মধ্যে পড়ে না যায়, জি এই জি জন্য জি আর কি এখানে এটা চেক করে চেক আমি করে নিছি। loop তো থেকে দেখেন আসতেছি। কিন্তু আমি এখানে কেন চেক করলাম না? আমি কিন্তু একটু আগে এখানে দিছিলাম, কেন এখানে চেক করলাম না? কারণ এমনও তো হইতে পারে প্রথমে P0 প্রথমে পাই নাই, তাহলে তো অলরেডি ফলস আছে। তার মানে এই লুপের দেখেন পুরা প্রসেসটা, এই যে লুপটা দেখেন পুরা প্রসেস সবগুলা যদি দেখার পর সে ফলস হয় মানে কাউকে খুঁজে পায়নি, তারপরে সে চেক করবে। তার আগে যদি সে চেক করে বসে থাকে তাহলে তো আমি আবার জি জি সেফ স্টেপ টু নট সেফ বানাই দিব, ঠিক কিনা? এই কারণে টোটাল প্রসেস জি জি গুলা ঠিক ফাইনালি আছে। চেক করার পরেও যদি সে ফলস থাকে তার মানে আর কেউ বাকি নাই। তাহলে সে বলবে যে এটা নট সেফ আছে, মানে সেফ না। আর যদি দেখে যে অটোমেটিক লুপটা বের হয়ে যায়, এই যে কন্ট্রোল কাউন্ট পি এর থেকে ছোট অবস্থায়, তার মানে সবগুলো প্রসেস ফাইনালি এক্সিকিউট হয়েছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আসে, দেন আমি চেক করছি, বলছি যে এই সিস্টেমটা সেফ আর সিকোয়েন্সটা হচ্ছে এরকম। এখন আমরা যদি একটু রান করি, কি ব্যাপার রান হচ্ছে না কেন?
5 আসতেছে কেন? আচ্ছা এখানে পি দিছি দেখছেন, পি এর মান তো 5 এ আসবে, কারণ এখানে ডবল কোটেশনের ভিতরে দিতে হবে। আচ্ছা এখানে আমরা ইনলাইন দিছি কেন? ইনলাইন তো দেওয়া যাবে না, ইনলাইন তো বাইরে এসে হবে। এই যে আমাদের সেভ সিকোয়েন্স, দিস প্রসেস ইজ সেভ এন্ড সেভ সিকোয়েন্স ইজ P1 দেন P3 তারপরে P4 দেন P0 এন্ড P2 এক্সিকিউশনে যাবে। শেষে একটা তীর আসতেছে, এটা আপনারা প্রিন্টএফটাকে কন্ট্রোল করলেই দূর করতে পারবেন। হ্যাঁ বুঝি নাই ভাই, এরকম কেউ আছে কিনা? একটা কাজ শেষ, এরপরে আমরা আরেকটা শুরু করব। এই অংশটুকু বুঝি না, এরকম কেউ আছে? হ্যালো, ওকে, সামনে যেতে পারবো। নিরাপত্তা সম্মতির লক্ষ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু কোশ্চেনটার দিকে তাকালে মনে হয় বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এই কোশ্চেনটা মেবি আমার ইনপুট গুলা কি স্যারের ইনপুট গুলার মতোই নাকি, বুঝলাম না। P1 P3 P4 P0 P2, আমাদের আউটপুটটা কি এরকম আসছিল? P1 P3 P4 P0 and P2। আচ্ছা আপনারা এই ইনপুটটা দিয়ে চেক করবেন, আশা করি কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আপনাকে যে কোশ্চেনটা করা হবে সেটা হচ্ছে এই যে এটা, ক্যান রিকোয়েস্ট ফর 330 বাই P4 বি গ্র্যান্টেড, অথবা ক্যান রিকোয়েস্ট ফর 020 বাই P0 বি গ্র্যান্টেড। মানে হচ্ছে এই অবস্থায় যদি এরকম থাকে তার মানে আগে থেকে আপনাকে নিড ম্যাট্রিক্সটা দেয়া থাকবে, যদি দেয়া না থাকে তাহলে অবশ্যই ম্যাক্সিমাম ম্যাট্রিক্সের মান দেয়া থাকবে, সেখান থেকে আপনি নিড ম্যাট্রিক্সের মানটা ক্যালকুলেশন করে নেবেন আর অ্যাভেলেবল টাইমটা দেয়া থাকবে। আপনাকে যেটা করতে বলবে সেটা হচ্ছে যে এই অবস্থায় যদি এরকম যদি অবস্থা থাকে, অ্যালোকেশন টাইম, নিড টাইম এন্ড অ্যাভেলেবল টাইম, এই তিনটা জিনিস দেয়া আছে। দেন আপনাকে যদি বলা হয় যে এই অবস্থায় P4 এর জন্য যদি রিকোয়েস্ট আসে 330, এটার জন্য যদি রিকোয়েস্ট আসে, আপনার কি এটা সেভ স্টেটে যাবে বা গ্যারান্টেড করবে? P4 প্রসেসটা কি কাজ করবে এই অবস্থায় নাকি ডেডলকে যাবে? এটা আপনাকে চেক করে বলতে হবে। আবার P0 এর জন্য আসতে পারে, এরকম যে কোনো প্রসেসের জন্য এটা আসতে পারে। তো এটার জন্য আমাদের যে অ্যালগরিদমটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম। তার মানে একটা প্রসেসের তিনটা রিসোর্সের জন্য আমাদের একটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটা এখন সেভ স্টেটে যাবে কিনা এটা চেক করতে হবে। এই জন্য অ্যালগরিদমটার নাম হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম। তো এটার জন্য আমাদের আবার দুইটা টার্ম মাথায় রাখতে হবে। প্রথমেই যে রিকোয়েস্টটা আসছে, যে প্রসেসের জন্য যে রিকোয়েস্টটা আসছে, সাপোজ আমি ধরে নিলাম যে P4 এর জন্য রিকোয়েস্টটা আসছে, তাহলে P4 এর রিকোয়েস্ট কার্য টাইম কত, রিসোর্স টাইম প্রথমে এর জন্য 3, বির জন্য 3 এন্ড 0 সির জন্য 0। তাহলে আমাদের চেক করতে হবে এই যে রিকোয়েস্ট যেটা আসছে RUQUST রিকোয়েস্ট, রিকোয়েস্টের মানটা লেস দেন অর ইকুয়াল নিড ম্যাট্রিক্স এর সমান হবে ওই প্রসেসের জন্য নিড অফ আই। তার মানে নিড অফ আই না বলে আমি এখানে যেহেতু P4 বলে দিয়েছি স্যার, তো P4, তার মানে রিকোয়েস্ট যেটা আসছে P4 এর জন্য তার বর্তমান যে নিড টাইমটা আছে তার তুলনায় ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলে সে ওইটাকে এক্সিকিউট করবে, আদারওয়াইজ না। বুঝা গেছে কি ভাই? চ্যাট বক্সে কেউ না লেখে যদি সরাসরি বলতেন তাহলে হয়তো আমার জন্য সুবিধা হতো, কারণ আমি তো চেক করতে পারতেছি না, বা অন্য কেউ যদি একটু বলে দিতেন। ভাই এখানে বলতেছে যে ম্যাক্সটা তো স্যারের চার্টে নাই, এখানে নিটটা দেওয়া আছে, তাহলে সেই বিষয়টা। আচ্ছা আমি তো বলে দিছি যে যদি নিট দেয়া থাকে তাহলে আপনি ম্যাক্সের জায়গায় নিট ইনপুট নেবেন, আর যদি ম্যাক্স স্যার বলে দেয় ম্যাক্স দিবে তাহলে আপনি কি করবেন, ম্যাক্স থেকে অ্যালোকেশন বিয়োগ করে নিট ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করে নেবেন। আমি কি বুঝাতে পারছি? সেক্ষেত্রে আরো একটু প্রসেস করে আসতে হবে আগে। হ্যাঁ আগে প্রসেস করে আসতে হবে, আর যদি না হয় তাহলে অ্যাজ ইউজুয়াল যেমন আচ্ছা আপনি যদি এটা না বুঝেন তাহলে এই অংশটুকু দেখেন। এই যে দেখেন আমি এখানে কি করছি, প্রথম অবস্থায় আমি যদি লুপের ভিতরে যাই, যে ইন্টিজার মেইনের ভিতরে প্রথমে আমি অ্যালোকেশন টাইমগুলো ইনপুট নিছি, আপনি অ্যালোকেশন টাইম ইনপুট নেবেন। দেন আমি এখানে কিছু ম্যাক্সিমাম ইনপুট নিছি, তাহলে ম্যাক্সিমাম আপনার ইনপুট নেওয়ার দরকার নেই, তাহলে আপনি এখানে নিড ইনপুট নেন, তাহলে তো হচ্ছে। আচ্ছা এইখানে আবার একটা ঝামেলা আছে, সেটা আমি একটু
আপনাদের একটু বিরক্ত করে নিই, সেটা হচ্ছে এরকম যে পরে অনেকে বলে আপনার কোড দেওয়ার জন্য, এটা আগে কপি করে রাখি। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, এখানে ম্যাক্স কে না দিয়ে এখানে আপনি কি করবেন, নিট কে ইনপুট নেবেন, তাহলে তো আর কোনো ঝামেলা থাকলো না, তাহলে নিট ক্যালকুলেশন করার আপনার কোনো দরকারই নেই। তাহলে প্রসেস এলোকেশন আমরা যেখানে ক্যালকুলেট নিট করছি এটার কোনো দরকারই নেই। তাহলে এখানে আমরা প্রথমে আমরা কি করব, নিট প্রিন্ট করে দিলাম, এটারও কোনো দরকার নেই। এখন আমি যদি স্যারের ইনপুট গুলা ব্যবহার করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। 53 মনে হয় স্যার 53 ব্যবহার করছে, 010 302, এটাকে আমি কাট করছি, 301 211002 আর নিট ম্যাট্রিক্সটা 743 020 600 011 43 and 1, আর এটা হচ্ছে अवेलेबल 23 and 0। আমি যদি একটু রান করি ঠিকঠাক আছে কিনা, দিস প্রসেস ইজ অলরেডি সেভ এন্ড আগের মতো এক্সিকিউশন হচ্ছে, নিট ম্যাট্রিক্স সবকিছু ঠিকঠাক। আচ্ছা, এই ফাইলটা আমাদের লাগবে না, এতটুকু ঠিক আছে কিনা। দেন আমরা ই সেভ পরে চেক করব, পরে এটার কাজ কি, এটা আমরা কোন অ্যালগরিদম ব্যবহার করে সলভ করব সেই অ্যালগরিদমটা একটু দেখে আসি। এটা সেফটি অ্যালগরিদম আগেই বলছি, এখানে দেখেন রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম ফর পিআই, যে কোনো আয়ের জন্য আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে একটু সবাই একটু খেয়াল করবেন, আমি একটা টাস্ক দিব, আমি পুরোপুরি অংশটুকু করে দিব না, কারণ আপনারা একটু ইন্টেলিজেন্সি ব্যবহার করে কাজটা করবেন। দেখেন আমি প্রথম এক্সিকিউশনে কি করা দরকার, যে রিকোয়েস্ট অফ আই, রিকোয়েস্ট অফ জে, মানে যার জন্য রিকোয়েস্ট আসছে তার নিড ম্যাট্রিক্সের থেকে সবগুলা ছোট কিনা, যদি ছোট হয় তার মানে তাহলে 2 নাম্বার স্টেপটা কাজ করবে, না হলে কি করবে, একটা এরর মেসেজ আমাদেরকে দেখাবে। তো আমি কি করলাম, তাহলে তো আমাদের এখন পর্যন্ত আরেকটা জিনিস ইনপুট নেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে কার জন্য রিকোয়েস্ট আসছে এবং কোন কোন প্রসেসগুলোর জন্য রিকোয়েস্ট আসছে। তো আমরা যদি স্যারের আগের পিকচারটা দেখি তাহলে দেখবেন যে 4 নাম্বার প্রসেস জন্য রিকোয়েস্ট আসছে 330 আসছে। তাহলে আমাদের এখানে ইনপুট নিতে হবে 3 and 0, আমি এটা ইনপুট নিলাম, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস ইনপুট নিতে হবে, ওটা আমি নিচ্ছি না, কারণ আমি ফিক্স করে দিব, সেটা হচ্ছে প্রসেস নাম্বার 4, মানে P4 এর জন্য আপনার মোট কথা সবার শেষের প্রসেসটার জন্য ইনপুট আসে, এই জন্য আমি এখানে আরেকটা জিনিস ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে 4, আমি ওটা নিচ্ছি না, আমি এটা কনস্ট্যান্ট ধরে নিব। আচ্ছা, তাহলে আমাকে আরেকটা জিনিস এখানে অতিরিক্ত ইনপুট নিতে হচ্ছে, সেটা হচ্ছে কপি পেস্ট এর, এটার নাম দিচ্ছি রিকোয়েস্ট এর। আচ্ছা, একটা কল আসছে ভাই, একটু আচ্ছা শোনা যাচ্ছে মনে হয়, রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট একটা উপরে এরে নিতে হবে, নাহলে তো আমি এটার কাজ করতে পারবো না। রিকোয়েস্ট ইএসটি রিকোয়েস্ট, রিকোয়েস্ট এর, সরি এখানে ভেরিয়েবল হয়ে গেছে 100, রিকোয়েস্ট এর আমি উপরে নিয়ে নিলাম, রিকোয়েস্টের কাজ শেষ, ইনপুট নেওয়ারও কাজ শেষ। এখন আমাদের প্রথম অবস্থায় এই পিনগুলোর কোনো দরকারই ছিল না আসলে। স্যার অ্যালগরিদমটার দিকে একটু লক্ষ্য করেন, কি কাজ, প্রথমে চেক করতে হবে যে এই যে রিকোয়েস্ট যার জন্য আসছে তার নিড ঠিক আছে কিনা, সবগুলোর জন্য নিড ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমাদের পরবর্তী ধাপে যাবে, আদারওয়াইজ যাবে না। তো এটা ঠিক আছে কিনা, আগের মতো আমরা একটা বুলিয়ান ভেরিয়েবলের সাহায্যে নেব, chk ইজ ইকুয়াল ফলস, ধরে নিচ্ছি প্রথম অবস্থায় ঠিক নাই অথবা ঠিক আছে, যে কোনো একটা ধরে নেন, ফলস দ্বারা যে কোনো দুইটার যে কোনো একটা বোঝা যায়। i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন p, p হবে না কি হবে, রিসোর্স i প্লাস প্লাস, দেন ইফ, এখানে আপনাকে চেক করতে হবে রিকোয়েস্ট অফ i ইজ লেস দেন, চেক করে তো আমাদের জন্য মনে হয় খুব একটা লাভ নাই, চেক করতে হবে যে কোনো একজনের জন্য ফলস হচ্ছে কিনা। গ্রেটার দেন কে নিড ম্যাট্রিক্স অফ কত 4 আর i, যদি হয় তার মানে কন্ডিশনটাকে সে ফলস করতেছে, দেন আমাদের চেকের মানটা csk টাকে সে কি করবে, ট্রু করে দিবে।
ট্রু করে দিবে। তার মানে কি এই প্রসেসটা এক্সিকিউশনে যাওয়ার জন্য রেডি নাই। এই 4 এর জায়গায় আমি বলে দিই আপনাদের জন্য একটু সুবিধা হবে, এই 4 এর জায়গায় আপনাকে যেটা আপনি ইনপুট দিবেন কোন প্রসেসটার জন্য স্যার রিকোয়েস্ট করছে সেই রিকোয়েস্টেড প্রসেস, যার জন্য রিকোয়েস্ট আসছে, যে প্রসেসের জন্য আমাদের রিকোয়েস্ট আসছে প্রসেস, এর মানটা এখানে আসবে। আপনি তাহলে এখানে একটা ইনপুট দিবেন, ওই ভেরিয়েবলটা এই 4 এর জায়গায় বসাবেন, এটা আপনাদের কাজ। আচ্ছা, দেন এখন আমাদের চেক করতে হবে ইফ CHK যদি ট্রু হয়ে যায়, তার মানে কি CHK ট্রু হওয়া মানে হচ্ছে যে সে তো আমার কন্ডিশনটা মানে নাই, কারণ এটা তার উল্টা কন্ডিশন আমি চেক করছি। তাইলে আমাকে একটা এরর মেসেজ শো করাবে এখানে, এরর মেসেজ, যে কোনো একটা মেসেজ হতে পারে, মেসেজ আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এই কাজটাই স্যার এখানে বলছে, ইফ এটা যদি হয় তাহলে গো টু সবগুলা প্রসেসের জন্য ঠিক থাকে, তাহলে পরের স্টেপে আসবে, আদারওয়াইজ একটা রেজ এরর, একটা এরর মেসেজ এখানে দেখাবে, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এন্ড আমি প্রোগ্রাম থেকে বের হয়ে আসবো, রিটার্ন 0, আমার আর কাজ করতে হবে না। যদি না হয় তাহলে অটোমেটিক সে নিচে আসবে, নিচে আসে সে আবার আগের মতো কাজ করবে। কি কাজ? 2 নাম্বার স্টেপের কাজ, আবার চেক ইজ ইকুয়াল ফলস। দেন এখানে এসে চেক করবে রিকোয়েস্টেড জিনিসটা অ্যাভেলেবলের থেকে ছোট কিনা, ফর। এটা আমরা কপি করি, তাহলে তো হচ্ছে কপি পেস্ট, রিকোয়েস্টেড অফ আই অ্যাভেলেবল অফ ফর আই এর থেকে বড় কিনা, ও বলছে ছোট অথবা সমান, আমি উল্টাই দিছি বড় কিনা, যদি হয় তাহলে চেকটাকে ট্রু করে দিবে। সেম আগের মতো, কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে তো সে ট্রু হবে, CHK ইকুয়াল ইকুয়াল ট্রু। যদি হয় তাহলে সে কি করবে, এখানে একটা আবার মেসেজ দিবে, দেন প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। এখানে ওয়েট করবে, কার জন্য ওয়েট করবে? যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল না হয়, দেন বা আমরা ওই সেভ সিকোয়েন্সকে পাঠাইতে পারি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে কি করবে, 3 নাম্বার স্টেপে আসবে, আসে এই কয়েকটা কাজ সে কমপ্লিট করবে। কি কাজ? অ্যাভেলেবলের মানটা আপডেট করে দিবে, অ্যাভেলেবল প্লাস রিকোয়েস্ট, অ্যাভেলেবল মাইনাস রিকোয়েস্ট হবে এই জায়গায়, স্যার এখানে ইকুয়াল দিয়ে দিতে ভুলে হয়তো বা, আপনারা একটু আপডেট করে নেবেন। এই সূত্রটা হচ্ছে অ্যাভেলেবল মাইনাস রিকোয়েস্ট, এই যে এখানে একটা মাইনাস সাইন হবে। তাহলে আমি আরেকটা লুপ চালাই, তাহলে আমাদের জন্য হেল্প হবে। একটা লুপ চালাইলাম, লুপের কাজ কি? তিনটা জিনিসকে আপডেট করবে। তা প্রথমে কাকে আপডেট করছে? অ্যাভেলেবল। অ্যাভেলেবল এরও কিন্তু দেখেন দুইটা জিনিস, অ্যাভেলেবল কিন্তু 2 ডাইমেনশনাল এর, তাহলে অ্যাভেলেবল অফ 4i কি হবে, মাইনাস ইজ ইকুয়াল রিকোয়েস্ট অফ আই, এটা হলো। আর কি হবে, এলোকেশন টাইমটাও বেড়ে যাবে, তাইলে এখানে এলোকেশনও দেখেন 2 ডাইমেনশনাল এর, এলো 4 অফ আই প্লাস ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট, আর নিড টাইমটা মাইনাস হয়ে যাবে, নিড অফ আই মাইনাস ইজ ইকুয়াল রিকোয়েস্ট অফ আই। এতটুকু আপডেট করার পর সে আবার সেভ সিকোয়েন্স আছে কিনা এটা চেক করার জন্য সেভ ফাংশনটাকে কল করবে। স্যারের অ্যালগরিদমে এই কথাটা স্পষ্টভাবে লেখা আছে, ইজ সেভ দ্য রিসোর্স ওয়াজ অ্যালোকেট টু পিআই, যে প্রসেসটার জন্য স্যার রিকোয়েস্ট পাঠাইছে যদি এটা সেভ থাকে তাহলে ওটা ঠিকঠাক মতো এখন আমরা কাজ করাইতে পারবো, আর যদি ওটা আনসেভ থাকে তার মানে এটা মাস্ট বি ওয়েট, এই যে বলছি আমি উপরেই বলছি, যদি এটা না হয় তাহলে এখানে ওয়েট করবে। আবার এখানেও যদি প্রসেস করার পর সবকিছু ঠিকঠাক করে আসছে কিন্তু এটা আনসেভ, এই অবস্থায় আনসেভ, তাহলে তাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সেভ সিকোয়েন্সে না যায় বাকি প্রসেসগুলো। তো এতটুকুই কাজ, আগের মতোই এখন আমরা রান করব। এখানে একটা ভুল দেখাচ্ছে, কি সাবস্ক্রিপ্ট কে ভুল দেখাচ্ছে, একশো 13 নম্বর লাইন, এত নম্বর প্রসেসর এত নম্বর আই, কেন ভুল দেখাচ্ছে? ভাইয়া अवेलेबल একটা ইনপুট না, এটা সিঙ্গুলার আর কি ভাই। ও সরি সিঙ্গেল রাইট, শুধু অ্যালোকেশনটা ডবল এর, এখানে নিড ম্যাট্রিক্সটা ডবল এর রাইট,
নিড ম্যাট্রিক্সটা ডবল। হ্যাঁ ওয়েট স্টেটে থাকবে। ঠিক আছে কি রহিমউদ্দিন ভাই? হ্যাঁ ঠিক আছে। তার মানে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সে দেখেন স্যার যেটার জন্য রিকোয়েস্ট পাঠাইছে সে মাস্ট বি ওয়েট, সে ওয়েট করবে। P4 এই অবস্থায় এক্সিকিউশনে যাইতে পারবে না, তাকে ওয়েট করতে হবে। এখন যদি P0 হইতো এটা সে P0, তার মানে আপনার ইনপুটে 0 পাঠাইতে হবে। দেন আমি কি করব, এই জায়গায় 4টাকে 0 করে দিলাম। আপনারা আপনাদের ভেরিয়েবল দিয়ে চেঞ্জ করবেন, এটা শুধু এতটুকুই কাজ আপনাকে আপডেট করতে হবে। 0 দেন এটাও 0। আমরা যদি এবার রান করি দেখেন এটাকেও আপনার ওয়েটিং স্টেটে যাচ্ছে। এখন আমার একটা কোড আছে, ওইটাকে আমি দেখাই, তাহলে দুইটা স্টেট দিয়ে দেখাবো, আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কাজ করতেছে কিনা। আমার একটা কোড আছে, সেটা দিয়ে আমি রান করে দেখাই। রিকোয়েস্টেড অ্যালগো, এটার ফাইলটা আমি নিয়ে নিই, তাইলে বুঝতে পারবেন। আমি আমার আগের ফাইল দিয়েই কাজ করছি। ফাইল এই ফাইলটাতে দেখেন প্রথম 5টাকে আমি ব্যবহার করছি অ্যালোকেশনের জন্য, তারপরের 5টাকে ব্যবহার করছি ম্যাক্সিমামের জন্য, তারপরে তিনটাকে ব্যবহার করছি অ্যাভেলেবলের জন্য, এন্ড ফাইনালি 3টা রিকোয়েস্টের জন্য। আমি ধরে নিছি প্রথম অবস্থায় আমার, দেখেন আমি এই কোডটা এখনো আপডেট করি নাই, করব। তো ইনিশিয়াল অবস্থায় আমি ধরে নিচ্ছি যে আমার এটা 1 নাম্বার প্রসেস, তার মানে আপনার P1 প্রসেসটা যাবে, রিকোয়েস্ট আসবে P1 প্রসেসের জন্য। এখন আমি যদি এটা P1 প্রসেস দিই তাহলে সে সুন্দর মতো করে সেভ সিকোয়েন্সে আছে, দেন আমাকে এটা প্রিন্ট করে দিল। আমি যদি এটা চেঞ্জ করে 0 প্রসেস করি, এটা যদি 0 করে দিই তাহলে দেখেন কি হয়। 0 করে দিলে সে আমার জন্য নট সেভ, সে নট সেভ স্টেটে আছে, জাস্ট খালি বলে দিল যে হ্যাঁ সে ফাইনালি প্রত্যেকটা ধাপ এক্সিকিউট করে আসছে, ওয়েটিংও নাই, সে আছে নট সেভ হয়েছে। যদি ওখান থেকে ফলস রিটার্ন করে তাহলে শেষে একটা কন্ডিশন দিতে হবে যে এখান থেকে এ যদি ফলস রিটার্ন করে, এখানে আপনি একটা কন্ডিশন দিতে পারেন যে ইজ সেভ, সে যদি ফলস রিটার্ন করে তাহলে আপনি এখানে বলবেন যে মাস্ট বি ওয়েট, বা স্যার যে কথাগুলো লেখছে ওই মেসেজগুলো আপনারা দিয়ে দিবেন, মাস্ট বি ওয়েট, রাইট। আর যদি না হয় তাহলে তো অলরেডি আগেই বলে দিচ্ছে সে ফিনিশ, সে অলরেডি সেভ স্টেটে আছে। তারপর ওখানে একটা মেসেজ দিবে যে নট সেভ এন্ড স্টেট মাস্ট বি ওয়েট। ঠিক আছে, আশা করি এতটুকুই আপনারা চেঞ্জ করতে পারবেন, কোড করতে পারবেন। কোনো কোশ্চেন আছে কিনা? তবে হ্যাঁ অবশ্যই দাদা। ভাই রেকর্ডিংটা কি আজকে দিবেন? আসলে রেকর্ডিং গুলা মার্চ হইতে একটু সময় লাগে, তো এখন ওগুলা প্রসেস হইতে হইতে দেখা যায় যে 12টা বাজে যায়, তখন আর কেউ জেগে থাকে না, তখন দিয়েও আসলে কোনো লাভ হয় না। ও আচ্ছা, আসলে ওই আমি সমস্যা কারণে আমার হয়ে গেছে, তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম এর জন্য। আচ্ছা আমি দিয়ে দিব, তারপর আমার চ্যানেলে আমি আপলোড করে দেব। ল্যাবটা কয়টায়? জি ল্যাব কয়টায় কালকে? কালকে ল্যাবটা সকালে, কয়টায় কালকে? আমি শিওর জানি না ল্যাব কয়টা। সকাল 9টা থেকে শুরু। তো আপনাদের 9টা হতে পারে। আরে 9টা থেকে শুরু রহিমউদ্দিন হচ্ছে, ভাই অবস্থা কোনো খারাপ করে যেহেতু দিচ্ছে। আপনাদের আজকে হয়েছে, যেহেতু সেকশন এর একজন ভাই আমাদের সাথে আছে, কোনো সাজেশন আছে কিনা ভাই যে এইটা